নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 সেপ্টেম্বর সোমবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ থেকে তুলতুলের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হলো। আজ আছে ইংলিশ ওরাল। তবে আজকে সকাল থেকে আবার তুলতুলের মুডটা একটু অফ আছে। সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না। 8:15-20 নাগাদ অনেক আদর টাদর করে ঘুম থেকে ওঠানো হলো। তারপর ব্রাশ করবে না, মুখ ধোবে না, ব্রেকফাস্ট করবে না, মানে আজকে সব কিছুতেই একটু নানা ব্যাপারটা আছে। ওকে যখন স্কুলের জন্য রেডি করাচ্ছিলাম তখন আমি একটু চেষ্টা করলাম যে জিজ্ঞেস করি যদি কিছু বলে, তো দেখলাম কিচ্ছু বলল না। তো আমি আর বেশি ঘাটাইনি, কারণ বেশি যদি একটু বলি তখন কান্নাকাটি শুরু করে দিলেই মুশকিল। যাই হোক, রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। আর স্কুলে ঠিক বেরোচ্ছে, মানে নিচে চলে গেছে, গেট দিয়ে বেরোবে, সেই সময় আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আবার ঘরে আসলো, ওকে রেনকোট পরিয়ে দিলাম, তারপরে স্কুলে গেল। আর আমাদের দিদি যথারীতি আজকেও আসেনি। আমি তো গতকাল রাতে অধিকাংশ কাজ সেরে রেখেছিলাম, আর সকালে যা যা কাজ থাকে সেগুলো সব সারলাম। শুধু এ ঘরে বিছানাপত্র গোছানোটা বাকি আছে। আর ওদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এই কাজগুলোই সারছিলাম। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভেন্ডি ভাজা আর রুটি। এই 10-15 মিনিট আগেই তুলতুলো বাবা ব্রেকফাস্ট করলেন। আর এবার আমি ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর স্নানে যাব। তখন আমি এ ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। গতকালকে ছাদে যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, একটা জামা কাপড়ও শোকায়নি। কিছু জামা কাপড় তো ছাদে দিয়ে আসলাম, আজকে আবারও মেলে আসলাম। আর কয়েকটা জামা কাপড় ব্যালকনিতে মেলেছে। এখন বাজে 11টা, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকে যখন ও বাড়িতে গেছিলাম, মা তখন কিছু পুঁই শাক গাছ থেকে তুলে দিয়েছিলেন। তো সেই পুঁই শাকগুলোই আজকে রসুন ফোড়ন দিয়ে ভাজা করছি। আর তুলতুলের বাবার জন্য আলু দিয়ে ডিমের ঝোল হবে, তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে ডিমের ঝোল হবে। আর আমার আর ধানির ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি। এখন নিচে যাব দুধটা আনতে। এতক্ষণে হয়তো দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছে। এখন বাজে 12:15, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু ভাত আর রুটিটা করাই বাকি আছে। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাত আর রুটিটা বানাবো। তো আটা তো মাখাই আছে, এখানে ভাতের চালটা ভালো করে ধুয়ে ভেজিয়ে রেখেছি। আর এদিকে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা, আমার আর ধানির ডিম সেদ্ধ, তুলতুলের বাবার জন্য আলু দিয়ে ডিমের ঝোল, তুলতুলের জন্য আলু গাজর দিয়ে ডিমের ঝোল, এগুলো সব হয়ে গেছে। স্যালাডটা কেটে রেখেছি। রান্নাঘর, গ্যাস ওভেন একবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে ভাত আর রুটি এগুলো বানাতে গেলে তো আবার কিছুটা নোংরা হবে, তখন আবার আরেকবার পরিষ্কার করে নেব। সিঙ্কে কিছু বাসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম, শুধু কড়াইটা মাজাই বাকি আছে। আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। দেখ জ্যাককে, দেখেছিস কত শান্ত হয়ে বসে আছে জ্যাক। বাই করে দে জ্যাককে, বাই কর, বাই বাই জ্যাক। চলো চল। এখন বাজে 1:45, আর আমরা এই 12:15-20 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুলকে কিছুক্ষণ আগে গ্লুকোজের জল খাইয়ে দিলাম, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর
এবার তুলতুলকে তেল মালিশ করে দেব। এবার ছাতাটা যাবে যাবে ছাতাটা এবার। আম্মা, ম্যাম কি জিজ্ঞেস করেছিল আজকে? তুমি বলেছো, কিছু বলেছো বাবা? হ্যাঁ, কি বলেছো? হ্যাঁ, অরেঞ্জ জুস। হ্যাঁ, অরেঞ্জ জুস বলেছো। আর কি? হ্যাঁ, নে চালাই, তেল মাখবি, শিকিরায়। আয় ছাতাটা বন্ধ করে দিই, লাগবে বাবা। এসো মামা, মাগো এসো। দেখো টুকি, টুকি। এখন বাজে 1:10। তখন তুলতুলকে তেল মালিশ করে দেওয়ার পর আজকে খুব কম সময়ের জন্যই একটু জল নিয়ে খেলা করেছে। তারপর স্নান ধান করি ওকে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। এবার ভাতটা বেড়ে তুলতুলকে আগে খাইয়ে দেব। আমি যখন খেতে বসবো তার আগে আমি আমার জন্য রুটিটা বানিয়ে নেব। ঝোলটাও গরম হয়ে গেছে। এখন বাজে 3:10। আর প্রতিদিনের মতন আজকেও 1:30 থেকে 1:45-র মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নিয়েছি। আর তারপর সিঙ্কেও বেশ কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। এদিকে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। এখন প্লাম্বার দাদা বাথরুমের কিছু কাজ করছে। আমি ততক্ষণে লাঞ্চটা সেরে নিই। তারপরে তুলতুলের স্কুলের কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কেচে দেব। এখন বাজে 4টে। আর তখন আমি লাঞ্চ করে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এই সবে মাত্র এই ঘরে আসলাম। গুড ইভিনিং। এখন বাজে 6টা। আর তুলতুল এই 4:30 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ আমার সাথে খেলা করলো। তারপরে আমি বিকেলের কাজগুলো সব সারছিলাম। তখন তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছিল। এই সবে মাত্র আসলো, এখন নিচে আছে। আর অনেকক্ষণ আগেই ওর জন্য আপেল সেদ্ধটুকু করে রেখেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি আসলে খাইয়ে দেবো। তো আজকে ফলটুকু খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে, ঘরে আসবে তারপর না। এখন যদি নিচ থেকে ডেকে নিয়ে আসি, ব্যাস মাথা গরম হয়ে যাবে, অমনি কান্নাকাটি শুরু করে দেবে। আর এবার আমি ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে। গতকালকে তো একটা জামা কাপড়ও শোকায়নি। আজকে দেখি জামা কাপড়গুলোর কী পরিস্থিতি। 2 দিন ধরে শুধু জামা কাপড় মেলেই যাচ্ছি। এখন বাজে 8:10। আর আজকে আর আমি হাঁটতে যেতে পারিনি। তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপর সন্ধে টন্ধে দিলাম। ওদিকে তুলতুলের বাবার মিটিং শুরু হলো। এদিকে প্লাম্বার দাদারা আজকে অনেকক্ষণ কাজ করেছে, মানে সন্ধে পর্যন্ত। ওনাদের অনেক কাজ বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করলো। তো সব কিছু সারতে প্রায় 7:10-15 মতন বেজে গেছিলো। তুলতুলের বাবা অবশ্য তারপরে বলেছিল যে একটু হেঁটে আসতে, কিন্তু আমি দেখলাম ওই 7:10-15 নাগাদ বেরোলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যাবে। তখন আবার তুলতুলকে পড়াতে বসাতে হবে, আরও দেরি হয়ে যাবে। তাই আর আজকে বেরোলাম না। আর তুলতুলদের এদিকে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে গেছে, তার মধ্যেও স্কুলে হোমওয়ার্ক দিয়েছে। 2-3 পেজ মতন হোমওয়ার্ক দিয়েছে। এই হোমওয়ার্ক করাতে গিয়েই তো আমার কালঘাম ছুটে যাবে। আর পড়াবো কি? কালকে আবার হিন্দি ওরাল আছে না মা? মামা, অসে কি হয়? অসে আসে, छोटी से, हाँ, और बड़ी से, छोटी से, बड़ी से, री से,
ए से ऐसे, ओ से औ से, अंग से, आहा से। वेरी गुड, वेरी गुड। এখন বাজে 9:45 আর তুলতুলকে তখন স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, তারপর আগামীকালকে ওরালের জন্য একটু পড়ালাম। এইসব করতে করতে প্রায় 9টা 10-15 মতন বেজে গেছিলো। তারপর স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে আসলাম রাতের রান্নার দিকে। এখানে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু, পটল আর কোটো করে মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেবো, আলু পটলটা মাখবো। আর আগামীকালকে সকালের জন্য একটু সবজি কেটে রাখলাম। সবজিটা কেটে রাখলাম, দেখবো কি করব, পোহা কিংবা উপমা, চাউমিন কিছু একটা করব। আয় মাম্মাই, খেয়ে নিবি। এখন বাজে 12টা 25 আর তখন রান্না বান্না সেরে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছিলাম। আর আজকে রাতে ওদের 3 জনের জন্যই ভাত বানিয়েছিলাম। অন্যান্য দিন তো তুলতুল আর ধানির জন্য রুটি করি, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, তাই ভাবলাম ওরা 3 জনেই ভাত খেয়ে নিক। তো ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ খেলা টেলা করলো, তারপরে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11টা 10-15-র মধ্যে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর কিছুক্ষণ পরে মশারিটা টাঙিয়ে দিয়েছি। আর আজকে আর আমি ও বাড়িতে মায়ের সাথে দেখা করতে যেতে পারিনি। এমনিতেও মা বলছিলেন বারে বারে যে প্রতিদিন আসার দরকার নেই, তোর হ্যারাসমেন্ট হচ্ছে, এরকমভাবে দৌড়ে দৌড়ে আসছিস যাচ্ছিস। তো আমি বললাম সেরকম কিছু নয়, যদি সময় সুযোগ পাই তো অবশ্যই আসবো। মা আছে বলেই ও বাড়িতে একটু যেতে পারছি, নাহলে তো এমনি যাওয়া হয় না, এরকমভাবে যাওয়া হয় না। তো আজকে আমি একদমই সময় পাইনি, কারণ দুপুরের দিকে এতটাই কাজ ছিল, তুলতুলকে মানে খাইয়ে ঘুম পাড়ানোর পর ওদিকে কাজ ছিল, সেগুলো সারতে সারতে প্লাম্বার দাদারা আসলো, বাথরুমের কাজটা সারলো। ওনারা চলে যাওয়ার পর আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে টুকিটাকি কাজ সেরে ঘরে আসতে আসতেই আমার প্রায় 4টে বেজে গেল। তারপরে কিছুক্ষণ পর শুরু হলো ঝিরঝির বৃষ্টি। আর আজ যেহেতু সোমবার, তুলতুলের বাবার ওয়ার্কিং ডে, তো ওনার তো অফিসের চাপ আছে, ওটা তো আলাদাই ব্যাপার। মিটিং একটার পর একটা মিটিং, একটার পর একটা মিটিং, তো এই এত সব কিছু মিলিয়ে আজকে আর ও বাড়িতে যাওয়া হয়নি। ও শুধু ও বাড়িতে কেন, আমি তো আজকে হাঁটতেও যেতে পারলাম না। তবে তুলতুলের বাবা বলেছিলেন, সন্ধ্যাবেলা বললাম, ওই 7:15-20 নাগাদ উনি বলেছিলেন যে যাও একটু হেঁটে এসো, কিন্তু আমি দেখলাম যে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, তখন আবার তুলতুলকে নিয়ে পড়াতে বসাতে আরও দেরি হয়ে যাবে, তাই আর আজকে গেলাম না। মাঝে মাঝে ভাবি যে সকালে উঠে সকালে বেরোবো, কিন্তু এত রাত করে শোয়া হয় না, সকালে আর উঠতে ইচ্ছা করে না। মানে তার মানে এই নয় যে আমি 6টা 6:30-র মধ্যেই উঠে যাই, কিন্তু তারপরে এতটাই কাজ থাকে, বেরোতে আর কিছুতেই পারি না, কিছুতেই বেরোনো যায় না। তাই বাধ্য হয়ে বিকালে বেরোতে হয়। আর বিকালে এখন বেরোনোটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এই কারণে তুলতুলের বাবার অফিস থাকছে, বিকেলে বৃষ্টি হচ্ছে, এই মানে নানাবিধ কারণে মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো দেখি কি করি, সেরকম হলে সকালে বেরোতেই হবে, কারণ ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন যে কমপক্ষে অন্তত আধ ঘন্টা হাঁটতে। তো চেষ্টা করছি, কতদূর কী করতে পারবো জানি না। আর আজকে থেকে তো তুলতুলের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হলো তুলতুলদের। তো আজকে ইংলিশ ওরাল ছিল। স্কুল ছুটি হওয়ার সময় আমি তো আনতে গেছিলাম, তো তখন ওকে নানান রকমভাবে জিজ্ঞেস করলাম যে কি জিজ্ঞাসা করেছে না জিজ্ঞাসা করেছে। তো ও আমাকে স্রেফ দুটোই বললো, একটা হলো ও ফর অরেঞ্জ জুস আর জনি জনি, ব্যাস এইটুকুই বললো, আর কিছু না। তো ঠিক আছে,
বাড়িতে এসেও বাবাকেও সেই কথাই বলল। তো তুলতুলের বাবা সন্ধেবেলা ওর স্কুলের এক ম্যামকে ফোন করেছিলেন যে আদৌ ও কিছু বলেছে কি না। এর আগেও আমি বলেছি যে ও বলুক না বলুক আমরা অতটা কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের জিজ্ঞাসা করার কারণ এটাই হলো আজকে তুলতুলের মুডটা খুব অফ ছিল। মানে স্কুল গেছে যখন তখনই মানে একটু মন খারাপ নিয়েই স্কুলে গেছে। তো আমরা ভাবছিলাম যে ওর যখন মন খারাপ থাকে মানে মুডটা অফ থাকে তখন ও কিছু বলতে চায় না, না হলে অন্যান্য সময় একদম রেলগাড়ি ছুটিয়ে দেয়। একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয়, একটা কিছু যদি জিজ্ঞেস করা হয় পরপর 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 বলতে থাকে। তো এটাও একটা ব্যাপার। তো ম্যাম বললেন না, বলেছে, মানে মুড তো অফ ছিল, ম্যামও বললেন তাই যে মুডটা একটু অফ ছিল, কিন্তু যা যা জিজ্ঞাসা করা হয়েছে বলেছে। তারপর রাইমস বলেছে, মাঝে মাঝে একটু বেঁধে গেছিলো কিন্তু বলেছে। আর এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার যে বলেছে, ব্যাস। কি পেলো মানে কতটা নাম্বার পেলো, কি হলো না হলো ওইটা ম্যাটার করে না, ও যে একটু একটু করে বলছে, মানে জিজ্ঞাসা করলে যে উত্তর দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আগামীকালকে আছে হিন্দি ওরাল। তো হিন্দি ওরালেও মোটামুটি যেটুকু যা জানে সেগুলো সব পড়ালাম। আর যখনও বলা শুরু করে তখন তো থামে না, একদম মানে 5 মিনিটের মধ্যে সব পড়া শেষ ওর, এরকম ব্যাপার। তো যাই হোক, যেটুকু শেখানোর ছিল মোটামুটি একটু মানে রিভিশন দেওয়ার ছিল সেটুকু তো করালাম। তবে ওই সবচেয়ে বেশি আমার অসুবিধা হয় ওকে হোমওয়ার্ক করাতে, মানে রিটেন ওয়ার্কটা করাতে। ও কিছুতেই পেন্সিল ধরতে চায় না, পেন্সিল কালার কোনো কিছুই ধরতে চায় না, যার জন্য আমার ওই জায়গাগুলোতে একটু অসুবিধা হয়। অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপর ধীরে ধীরে করাতে হয়। তবে স্কুলে একটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু হাফেলি এক্সাম চলছে, হোমওয়ার্কটা না দিলেই ভালো হতো, কিন্তু যেহেতু দিচ্ছে হোমওয়ার্ক করাতেও হচ্ছে। আজকে ওই 2 পেজ হোমওয়ার্ক করাতে আমার প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছে। কিছুতেই ধরবে না, কিছুতেই দাগ কাটবে না, একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে। কোনো রকম বুঝিয়ে শুনিয়ে কোলের মধ্যে বসে বাবা বাছা করে হোমওয়ার্কগুলো করালাম। যাই হোক, এই তো গেল তুলতুলের পরীক্ষা পর্ব। 11 তারিখে পরীক্ষা শেষ হবে। এখন তো কদিন ওরাল চলবে আর তারপরে রিটেন শুরু হবে। আর এবার আমি এদিকে আমার যে প্রতিদিনের টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।